পরে মসজিদের আরেকটা আদব হলো, মসজিদে আসবেন, আপনি ইবাদতে আসবেন, আপনার সবচেয়ে ভালো উত্তম পোশাকটা পরে নামাজে আসবেন। কোন পোশাকটা পরে? উত্তম পোশাকটা পরে নামাজে আসবেন। এটা মসজিদের আদব, নবীজির সুন্নাহ। এখন তো আপনি আমি সুন্দর করে ইস্তারি করে ভালো জামাটা রেখে দেই, আত্মীয়র বাড়িতে যাবো, অনুষ্ঠানে যাবো, বিয়ের অনুষ্ঠানে যাবো, মুসলমানের অনুষ্ঠানে যাবো, আমার এক গেস্টের বাড়িতে যাবো, ভালো জামাটা ইস্তারি করে রেখে দিছি। মসজিদে আসি, নোংরা একটা জামা পরে, টুপিটার ভিতরে ময়লা, ময়লাযুক্ত একটা জামা পরে আসছি, জামা থেকে দুর্গন্ধ আসতেছে। এটা কখনোই সমীচীন না, মসজিদের আদবের খেলাফ। মসজিদে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে আসতে হয় এবাদতের সময়। এটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ইয়া বানি আদমা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, তোমরা যখন মসজিদে যাও তখন সবচেয়ে সুন্দর পোশাকটা পরিধান করে মসজিদে যাও, সবচেয়ে ভালো পোশাকটা পরে মসজিদে যাও। এজন্য এটাও মসজিদের আদব, মসজিদে সুন্দর পরিপাটি, একটু পরিপাটি হইয়া ভালো পোশাক পরে মসজিদে আসা। যার যতটুকু সামর্থ্য আছে, আপনার যেই কাপড়টা একটু ভালো এটা পরে আসবে। তারপরে মসজিদের আরেকটা আদব হলো, অনেক মানুষ এরকম আছে, আজান হয়েছে, আজান হওয়ার পরে মসজিদে আসে না, চার দোকানে বসে বসে আড্ডাই দিতেছে, 2 মিনিট আগে দৌড়াদৌড়ি করে আইসা এদিক দিয়ে জামাত দাঁড়ায় গেছে, হুটহাট করে তাড়াতাড়ি করে ওযু করে দৌড়ায় আইসা জামাতে শরীক হয় না? হ্যাঁ, এটা নিষেধ। এটা কি নিষেধ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়িয়েছেন, কোন একজন সাহাবী পিছনে পড়ে দৌড়াদৌড়ি করে নামাজে আইসা শরীক হয়েছে। এটা নবীজি নামাজে থেকে বুঝতে পারছেন। নামাজ শেষ করে ওই সাহাবীকে ডাকছেন, কোন সাহাবী দৌড়াদৌড়ি করে নামাজে আইসা দাঁড়াইছো? সেই সাহাবী আসছে। আসার পরে নবীজি বলছে যে এভাবে তাড়াহুড়া করে নামাজে দাঁড়ানোর দরকার নাই, তুমি আস্তে ধীরে সুস্থে সুন্দরভাবে আস্তে আস্তে নামাজে আইসা দাঁড়াও, তুমি নামাজের যে অবস্থায় পাইবা সে অবস্থায় আইসা শরীক হইবা, তোমার পূর্ণ জামাতের সব পেয়ে যাবে, পূর্ণ জামাতের সব পেয়ে যাবে। মসজিদ আল্লাহ তাআলার ঘর, মসজিদ আল্লাহ তাআলার ঘর। নবীজি বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে মসজিদ শব্দটা কয়েকটা আয়াতে ব্যবহার করেছেন, কয়েকটা আয়াতে ব্যবহার করেছেন। যেমন এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা ইয়াদউ মাআল্লাহি আহাদা। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, ইবাদত বন্দেগী হবে কার? ইবাদত বন্দেগী হবে কার? আল্লাহ। আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত বন্দেগী হবে। এজন্য আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ফালা ইয়াদউ, সেখানে আর আল্লাহ ছাড়া কাউকে ডাকা হবে না। মা আল্লাহি আহাদা, শুধুই মাত্র আল্লাহকে ডাকা হবে, শুধুই মাত্র আল্লাহকে ডাকা হবে। এই ব্যাপারে কোরআনের আয়াতের পাশাপাশি নবীজি বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি আর সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা হলো বাজার। নিকৃষ্ট জায়গা কি? বাজার। যেহেতু উত্তম জায়গা মসজিদ, এজন্য মসজিদের কিছু আদব আছে। কি আছে? মসজিদের কিছু আদব আছে। 1 নাম্বার আদব, মসজিদের 1 নাম্বার আদব যে মসজিদে একমাত্র তাওহীদের আলোচনা হবে, তাওহীদের ইবাদত করা হবে, একমাত্র একত্ববাদের স্বীকৃতি দেওয়া হবে, আল্লাহর ইবাদত করা হবে। মসজিদের ভিতরে কোনো শিরক হবে না। কি হবে না? মসজিদের ভিতরে কোনো শিরক হবে না। দেখবেন অনেক জায়গায় এরকম কিছু কিছু মসজিদ আছে, যেই মসজিদের ভিতরেই কবর আছে, আছে না? হ্যাঁ, মসজিদের ভিতরেই কবর আছে। তো মসজিদের ভিতরে কবর আছে, সামনে বা যে কোনো এক সাইডে আছে, যদি সামনে থাকে বা সাইডেই থাকে, আল্লাহ তাআলা বলছেন যে এই মসজিদে আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কাউকে ডাকা হবে না, ডাকা যাবেও না। তো এখানে যদি কোনো কবর থাকে,
আর কবরকে সামনে রেখে যদি সেজদা করা হয়, কবরে যিনি আছেন কোনো একজন বুজুর্গ ব্যক্তি হোক বা যে কেউ হোক, তার কাছে যদি কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হয় তাহলে শিরক করা হবে না? শিরক করা হবে না? এজন্য মসজিদে কোনো কবর দেওয়া যাবে না। মসজিদের ডানে বামে চতুর্পাশে দেওয়া যাবে, কিন্তু মসজিদের ভিতরে কোনো কবর স্থাপন করা হবে না। কারণ এটা হলো তাওহীদের স্বীকৃতি দেওয়ার স্থান। এখানে একমাত্র একত্ববাদ আল্লাহর ইবাদত করা হবে, অন্য কারো ইবাদত এখানে করা হবে না। 2 নাম্বার মসজিদের আদব হলো মসজিদে ঢোকার সময় অজুর সাথে ঢোকা। কিসের সাথে ঢোকা? অজুর সাথে ঢোকা। কোনো কারণবশত একদম জরুরি তাড়াতাড়ি ঢুকতে হয়, এই ক্ষেত্রে অজু ছাড়া ঢোকার অনুমতি আছে। অজু ছাড়া ঢোকার অনুমতি আছে। আর অন্যথায় অজু ছাড়া মসজিদে প্রবেশ করা আদবের খেলাফ। নবীজি বলেছেন মসজিদে পবিত্রতার সাথে ঢোকার জন্যে, পবিত্রতার সাথে ঢোকার জন্য মসজিদে। 2 নাম্বার। 3 নাম্বার হলো মসজিদে ঢোকার সময় ঢুকতে এবং বের হইতে দোয়া পড়া। কি পড়া? ঢুকতে এবং বের হইতে দোয়া পড়া। মসজিদে ঢোকার সময় এখন যারা ঢুকছেন, কে কে দোয়া পড়ছেন? মাশাআল্লাহ। মসজিদে ঢোকার সময় দোয়া পড়তে হবে। কি পড়তে হবে? দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি যেমন মসজিদে ঢুকতেছেন, ঢোকার সময় আল্লাহকে বললেন যে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দুয়ারগুলো খুলে দেন, রহমতের দুয়ারগুলো খুলে দেন। মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকতে হয়? হ্যাঁ, ডান পা দিয়ে। কোন পা দিয়ে? ডান পা দিয়ে ঢুকতে হয়। এখন আপনি তো যুদ্ধ করে আসছেন, এমন তাড়াহুড়া করে আসছেন, কোন পা দিয়া ঢুকছেন কইতেই পারেন না। কোন পা দিয়া ঢুকছেন বলতেই পারেন না। আপনি কোন পা দিয়া ঢুকছেন? ডান পা দিয়া ঢুকছেন নাকি বাম পা দিয়া ঢুকছেন সেটা আপনার মনেই নাই। এরকমটা হলে হবে? মসজিদে ঢুকতে হবে কোন পা দিয়ে? ডান পা দিয়ে। মসজিদে ঢোকার সময় দোয়া পড়তে হবে। মসজিদে ঢোকার সময় দোয়া পড়তে হবে। মসজিদে যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণ এতেকাফের নিয়তে অবস্থান করতে হবে। কিসের নিয়তে? এতেকাফের নিয়তে অবস্থান করতে হবে। আর এতেকাফে নিয়ত করলে আমরা মনে করি যদি শুধু রমজান মাসেই এতেকাফ, রমজান ছাড়া আর এতেকাফ নাই। রমজান ছাড়া সবসময় মসজিদে এতেকাফ করা যায়, সেটা নফল এতেকাফ হয়। কি এতেকাফ হয়? নফল এতেকাফ করা যায়। এতেকাফের নিয়তে মসজিদে ঢুকতে হবে যতক্ষণ থাকবেন। আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন আবার বের হওয়ার দোয়া পড়তে হবে। বের হওয়ার দোয়া পড়তে হবে। বের হওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কোনো সময় কল্পনাও করেন না, শুধু পড়ে যান আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই ফাদলিক শব্দের অর্থ কি কোনো সময় খেয়ালও করেন না। আল্লাহ তাআলা যে বলেছেন আমার নামাজের সময় হইলে তোমরা মসজিদে ঢুকবা, আমার ইবাদত করবা, ইবাদত করার পরে তোমরা জমিনে ছড়ায়া পড়বা আল্লাহ তাআলার করুণা, অর্থাৎ রিজিক তালাশ করার জন্যে। রিজিক তালাশ করার জন্যে কোরআনে আছে না, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওই যে ফাদলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমরা যখন মসজিদ থেকে বের হই তখনই বলি আল্লাহ আপনার করুণা, আপনার করুণা তালাশ করা আমাদের জন্য সহজ করে দেন, অর্থাৎ রিজিক অন্বেষণ করা সহজ করে দেন, উত্তম রিজিক আমাকে দান করেন। এই কথা বললেই মসজিদ থেকে বের হই। বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হব? হ্যাঁ, বাম পা দিয়ে বের হব। কিন্তু এত তাড়াহুড়া যে মসজিদে মনে হয় কেউ পিটাইতেছে, যে এত তাড়াহুড়া করে বের হইতেছে, কোন পা দিয়ে বের হইতেছে, কে কার আগে বের হইব, কে কার আগে বের হইবে এটা নিয়ে পেরেশানিতে কোন পা দিয়ে বের হয়েছে তাও জানে না। বাম পা দিয়ে বের হওয়ার পরে জুতা পরিধান করার আরেকটা সুন্নত আছে না? হ্যাঁ, ডান পায়ের জুতাটা আগে পরিধান করা। ডান পায়ের জুতাটা আগে পরিধান করা সুন্নত। আপনি সুন্নতটারে একটু ছোট চোখে দেখবেন, সুযোগ নাই।
আপনি যদি সুন্নত অনুসরণ না করেন আপনি নবীজির উম্মতি হইতে পারেন না। সুন্নত ছাড়া উম্মত হওয়া যায়? হ্যাঁ, নবীর সুন্নত মানবেন না, আপনি উম্মত হইবেন কিভাবে? এজন্য বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হব, ডান পায়ের জুতা আগে পরিধান করব। এই গেল আরেকটা সুন্নত, মসজিদের আদব। তারপরে মসজিদের আরেকটা আদব হলো মসজিদে আসবেন, আপনি ইবাদতে আসবেন, আপনার সবচেয়ে ভালো উত্তম পোশাকটা পরে নামাজে আসবেন। কোন পোশাকটা পরে? উত্তম পোশাকটা পরে নামাজে আসবেন। এটা মসজিদের আদব, নবীজির সুন্নাহ। এখন তো আমি সুন্দর করে ইস্তারি করে ভালো জামাটা রেখে দেই, আত্মীয়র বাড়িতে যাবো, অনুষ্ঠানে যাবো, বিয়ের অনুষ্ঠানে যাবো, মুসলমানের অনুষ্ঠানে যাবো, আমার এক গেস্টের বাড়িতে যাবো, ভালো জামাটা ইস্তারি করে রেখে দিছি। মসজিদে আসি নোংরা একটা জামা পরে, টুপিটার ভিতরে ময়লাযুক্ত একটা জামা পরে আসছি, জামা থেকে দুর্গন্ধ আসতেছে। এটা কখনোই সমীচীন না, মসজিদের আদবের খেলাফ। মসজিদে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে আসতে হয় এবাদতের সময়। এটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ইয়া বানি আদমা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, তোমরা যখন মসজিদে যাও তখন সবচেয়ে সুন্দর পোশাকটা পরিধান করে মসজিদে যাও, সবচেয়ে ভালো পোশাকটা পরে মসজিদে যাও। এজন্য এটাও মসজিদের আদব, মসজিদে সুন্দর একটু পরিপাটি হয়ে ভালো পোশাক পরে মসজিদে আসা। যার যতটুকু সামর্থ্য আছে, আপনার যেই কাপড়টা একটু ভালো এটা পরে আসবে। তারপরে মসজিদের আরেকটা আদব হলো, অনেক মানুষ এরকম আছে, আজান হয়েছে, আজান হওয়ার পরে মসজিদে আসে না, চার দোকানে বসে বসে আড্ডাই দিতেছে, 2 মিনিট আগে দৌড়াদৌড়ি করে আইসা এদিক দিয়ে জামাত দাঁড়ায় গেছে, হুটহাট করে তাড়াতাড়ি করে ওযু করে দৌড়ায় আইসা জামাতে শরীক হয় না? হ্যাঁ, এটা নিষেধ। এটা কি নিষেধ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়িয়েছেন, কোন একজন সাহাবী পিছনে পড়ে দৌড়াদৌড়ি করে নামাজে আইসা শরীক হয়েছে। এটা নবীজি নামাজে থেকে বুঝতে পারছেন। নামাজ শেষ করে ওই সাহাবীকে ডাকছেন, কোন সাহাবী দৌড়াদৌড়ি করে নামাজে আইসা দাঁড়াইছো? সেই সাহাবী আসছে। আসার পরে নবীজি বলছে যে এভাবে তাড়াহুড়া করে নামাজে দাঁড়ানোর দরকার নাই, তুমি আস্তে ধীরে সুস্থে সুন্দরভাবে আস্তে আস্তে নামাজে আইসা দাঁড়াও, তুমি নামাজের যে অবস্থায় পাইবা সে অবস্থায় আইসা শরীক হইবা, তোমার পূর্ণ জামাতের সব পেয়ে যাবে, পূর্ণ জামাতের সব পেয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করার দরকার নেই। এখন আমরা তো ডিজিটাল মুসল্লি, আইসা দাঁড়ায় থাকি, ইমাম সাহেব সেজদায় আছে, আচ্ছা ইমাম সাহেব দাঁড়ায় লোক পরে আবার শরীক হমু না। হাদিসে আসছে ইমাম সাহেব যে অবস্থায় আছে, সেজদায় থাকলে আপনি সেজদায় যাইবেন। ইমাম সাহেবরা যদি আপনি সেজদায় পান, সেজদায় যাইবেন। এখন তো আমরা দাঁড়ায় থাকি, আপনি যে অবস্থায় পাইবেন সেই অবস্থায় শরীক হইবেন। এটা গেল মসজিদের একটা আদব। মসজিদের আরেকটা আদব হলো যে মসজিদের ভিতরে আপনি যখন ঢুকবেন, ঢুকার পরে মসজিদের ভিতরে যখন ঢুকবেন, ঢুকার পরে 2 রাকাত সালাত না পড়ে কেউ বসবেন না, কেউ বসবেন না। নবীজি বলেছেন, ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, ততক্ষণ কেউ বসবা না রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করা ছাড়া। মসজিদে ঢুকার পরে সর্বপ্রথম আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, তারপরে মসজিদে বসবেন। আর এখন তো আপনি 2 রাকাত নামাজ পড়বেন তো দূরের কথা, তাড়াতাড়ি মসজিদে ঢুইকা পরিচিত কেউ থাকলে আগে জিজ্ঞাসা করেন, কি অবস্থা, কেমন আছেন, আপনার বাড়ির খবর কি, আপনার ব্যবসা বাণিজ্যের খবর কি। এটা মসজিদের আদবের খেলাফ, মসজিদের আদবের খেলাফ, সুন্নাহ বিরোধী কাজ। আপনি মসজিদে ঢোকার পরে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নামাজের দাম কত জানেন? নবীজি মেরাজে গিয়েছিলেন না, মেরাজে গিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ পাইছিলেন জান্নাতে। নবীজি মেরাজ থেকে আয়েশা বেলালকে ডাক দিয়া বলতেছে, বেলাল তুমি তো এখানে, তো তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের ভিতরে পাইলাম, কারণ কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই ওযু শেষ হয়ে যায় আমি ওযু করি, ওযু করার পরে যখন মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ আদায় করি। কিন্তু আমরা তো আজকে এই সুন্নতগুলো, মসজিদের আদবগুলো পালন করি না।
এজন্য ততক্ষণ বসবেন না যতক্ষণ 2 রাকাত নামাজ আদায় না করবেন। 2 রাকাত নামাজ আদায় করে তারপরে বসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের আরেকটা আদব হলো মসজিদে বেচা কেনা করা যাবে না। মসজিদে বেচা কেনা করা যাবে না, কারণ মসজিদ ইবাদতের স্থান। কিসের স্থান? ইবাদতের স্থান। মসজিদে আয়সা বেচা কেনা করা যাবে না। মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না। নবীজি বলেছেন, মসজিদে নববীতে কেউ একজন হারানো জিনিসের ঘোষণা দিয়েছিলেন। নবীজি বলেছেন, কেউ যদি হারানো জিনিসের ঘোষণা দেয় তাহলে তোমরা দোয়া করবা সেই জন্য এই জিনিসটা আর না পায়, এই জিনিসটা আর না পায়। কিন্তু এখন তো মসজিদে আমাদের হারানো জিনিসের ঘোষণা দেওয়া লাগে না, এমনিতে হারায়া যায়। জুতা চোর আছে না নাই? এমনিতেই হারায়া যায়, এমনিতেই হারায়া যায়, এমনিতেই হারা যায়। এত সুন্দর করে মানুষ যত্ন করে জুতা রাখে, তারপরেও কিছু কিছু মানুষ জুতা নিয়ে যায়, জুতা নিয়ে যায়। পরবর্তীতে এক জোড়া রাখেও যায় না, যে ওই বেচারা বাড়িতে কি পাই দিয়া যাইবে, এতটুকু ইনসাফও নাই। কেউ আছে পাল্টায় নিয়ে যায়, পাল্টায় নিয়ে যায়, তবে সবসময় কোনো পাল্টায় পুরানটা নেয় না, নতুনটা নেয়। মানে বুঝেন, পাল্টায় না, আসলে তার অভ্যাসই এটা। এজন্য সবসময় চেষ্টা করা মসজিদের আদবগুলো রক্ষা করা, মসজিদের আদবগুলো রক্ষা করা। মসজিদে আসার পরে মসজিদে আপনি যতক্ষণ থাকবেন দ্বীনি বিষয়ে কথাবার্তা যদি বলতে হয় বলবেন, আর না হয় জিকির আজকার করবেন। কি করবেন? জিকির আজকার করবেন। বিশেষ করে জুমার দিনের মসজিদের আদব হলো, আপনি মসজিদে ঢোকার পরে সবচেয়ে কাছাকাছি বসবেন। আপনার সামনে যে খালি জায়গা আছে সেটা পূরণ করে বসবেন। আপনাকে যেন আরেকজন ধাক্কা দিয়ে সামনে না আসতে হয়। কেন? আপনি আগে আসছেন, তো আপনি সামনের খালি জায়গাটা পূরণ করে বসেন। মসজিদের আদব রক্ষা হইল। জুমার দিনের আদব হইল, যিনি খতিব সাহেব কথা বলেন ওনার নিকটবর্তী বসা সুন্নত। এজন্য আমাদেরকে ধাক্কায় ধাক্কায় আনতে হয়। আপনি যদি সুন্দরভাবে সামনের কাতারগুলো পরিপূর্ণ করে বসেন, পিছনে আইসা তারাও আপনার দেখা দেখি পিছনে সুন্দর করে বসে যাবে, সুন্দর করে বসা যাবে। মসজিদের আদবটা রক্ষা হয়ে যাবে। মসজিদ কি আপনি সাধারণ একটা ঘর মনে করলেন? মসজিদের এই যে বসছেন, এটা কত একটা দামি বসা আপনি জানেন? কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন যে, বান্দা তুমি আমার ঘরে আসছো, আমি তোমার জন্য বিছানাটা বিছাইয়া দিলাম। মসজিদের বয়ান আর মসজিদের খুতবা আর মসজিদের বসা সাধারণ মাহফিলের বসার চেয়ে কোটি কোটি গুণ বেশি দাম। মাহফিলের জায়গার মতো মসজিদের মর্যাদা না, মসজিদের মর্যাদা আরো অনেক বেশি। এজন্য মসজিদে বয়ানের ক্ষেত্রে, বয়ান শোনার ক্ষেত্রে, খুতবার ক্ষেত্রে, খুতবা শোনার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বেশি সচেতন হয়ে সবচেয়ে বেশি আদব রক্ষা করে মসজিদে বসা, যে আমি আমার আল্লাহর ঘরে ঢুকছি, না জানি আমার দ্বারা কোনো বিয়াদবি হয়ে যায়। আমি আমার রবের ঘরে ঢুকছি, এই বয়টুকু দিলের ভিতরে রাখা। মসজিদে ঢোকার পরে এক ধরনের বসা আছে, এই বসাটা মসজিদে বসা যায় না, নিষেধ। সেটা হলো কুকুর যেমনে বসে, 2 হাঁটু উঠায়া, 2 হাঁটু উঠায়া একটা বসা আছে না? হ্যাঁ, 2 হাঁটু উঠায়া একটা বসা আছে না? এই বসাটা মসজিদে বসতে হয় না, এই বসাটা মসজিদে বসতে হয় না। মসজিদে আদবের সাথে বসতে হয়। এভাবে বসছেন, আপনি কার সামনে দাঁড়াইছেন? এভাবে কি আপনি আপনার এমপি সাহেবের সামনে এভাবে এই 2 হাঁটু উঠায় এভাবে বসে থাকতে পারবেন? আপনি মনে করবেন যে আমি তার কাছে আসছি, কিভাবে এমনি বসে থাকি? তার কাছে তো আপনি খুব বিনয়ের সাথে দাঁড়ায় থাকেন। একটু অন্য মনস্ক হন না, যে অন্য মনস্ক হলে বের করো, ধমক দিব আপনারে। তা আপনি রবের দরবারে আসছেন, রবের ঘরে আসছেন, আপনার কিভাবে আদবের সাথে বসা উচিত? বসা উচিত না? মসজিদে আয়সা কেউ হেলান দিয়া বসবো না। কি করবো না? হেলান দিয়া বসবো না। কেন বসবো না? হেলান দিয়া বসলে আপনারই ক্ষতি। হেলান দিয়ে বসলে অলসতা আসে। কি আসে? অলসতা আসে। আর হেলান দিয়া বসা যদি আপনি একটু ঘুমায়া যান বা চোখ লাগিয়া যায়, তাহলে কিন্তু আপনার ওজু নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? ওজু নষ্ট হয়ে যাবে। নামাজের শুরু হইতে আরো 5 মিনিট বাকি আছে, আপনি আয়সা পড়ছেন, আয়সা মসজিদে হেলান দিয়া বসা রয়েছেন, এর ভিতরে আপনার চোখ লাগিয়ে গেছে, আপনার কি ওজু আছে? হ্যাঁ, ওজু আছে? ওজু নাই। এখন নামাজ পড়তে হলে আপনাকে ওজু করে আসতে হবে।
আপনাকে অজু করে আসতে হবে। এজন্য মসজিদে হেলান দিয়া বসা উচিত না, আদবের খেলাফ, আদবের খেলাফ, আল্লাহর ঘরের সম্মানের খেলাফ, আল্লাহর ঘরের সম্মানের খেলাফ। মসজিদের আরেকটা আদব আছে যে মসজিদে উঁচু আওয়াজে সুরগুল না করা, উঁচু আওয়াজে চিল্লাচিল্লি না করা। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে আইসা চিল্লাচিল্লি করা যায় না, আল্লাহর ঘরে আইসা চিল্লাচিল্লি করা যায় না। খুব নম্র ভাষায় আস্তে ধীরে ধীরে সুস্থে কথা বলতে হয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও জীবিত, নবীজি জীবিত না, নবীজির রওজা মসজিদে নববীর পাশেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময়ে একজন মসজিদে নববীর মিম্বরে বৈশা বৈশা খুব জোরে জোরে চিল্লাচিল্লি করিয়া বয়ান করতেছিলেন, অনেক জোরে জোরে, বিকট আওয়াজ, যেটা শুনতে খারাপ শোনা যাচ্ছে। আম্মাজান আয়েশা হুজরায় বৈশা রয়েছে, নবীজির গড়ে হুজরায়। সেখান থেকে চিঠি পাঠাইছে যে আরো নিচু আওয়াজে কথা বলার জন্য, নিচু আওয়াজে কথা বলার জন্য। তিনি নিচু আওয়াজে কথা বলেন না, তার কণ্ঠ সে পরিহার করেন নাই। তিনি চিঠি লিখছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আম্মাজান আয়েশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নিজে আয়েশা তাকে বলছে যে আপনি বিকট আওয়াজে কথা বলতে পারবেন না, কথা বললে আরো আস্তে বলতে হবে, আর না হয় কথা বলার দরকার নাই, আর না হয় কথা বলার দরকার নাই। এখনো পর্যন্ত মসজিদে নববীতে, নবীজির রওজার পাশে মসজিদে নববীর সম্মানার্থে, নবীজির রওজার সম্মানার্থে এখনো পর্যন্ত কোনো আওয়াজ করা মসজিদে নববীতে, কোনো একটা পাথর, কোনো একটা লোহা গাড়া বা কোনো কিছু গাড়া জুড়ে আওয়াজ করা নিষেধ। এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ আমাদেরকে কত সম্মান দিতেছেন যে আল্লাহর ঘরে আমাদেরকে বসার জন্য সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা করাইয়া দিয়েছেন। এজন্য আমরা যদি উপযুক্ত আল্লাহর ঘরের সম্মান দেই, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিটাকে সম্মানিত করবেন, আমাদের জিন্দেগিটাকে সম্মানিত করবেন। এজন্য আমরা চেষ্টা করব সব সময় আল্লাহর ঘরের আদবগুলো রক্ষা করার জন্য। করব না ইনশাআল্লাহ? মসজিদের আরো কিছু আদব আছে, সেটা হলো মসজিদে ঢোকার পরে আপনি চেষ্টা করবেন জিকির আজকারে থাকার জন্যে, দুনিয়ার কথাবার্তা একটু কম বলার জন্যে, দুনিয়ার আলাপ আলোচনা একটু কম বলার জন্যে। মসজিদে যখন যে ইবাদতটা হয় সে ইবাদতের জন্য আপনি অপেক্ষা করবেন। নামাজের জন্য ঢুকছেন তো 5 মিনিট আছে, হাদিস শরীফে আছে, সহিহ বুখারীর riwayat, আপনি যদি নামাজের অপেক্ষা করেন, নামাজের জন্য পূর্ণ নামাজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। যদি নামাজের জন্য বসে বসে অপেক্ষা করেন, তাসবিহ তাহলিল কিছুই পড়তেছেন না, শুধু বসে রইছেন, তাতেও নামাজের সওয়াব দেওয়া হবে। এজন্য আমরা মসজিদের আদবগুলো পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। মসজিদের আরেকটা আদব আছে, গুরুত্বপূর্ণ একটা আদব, সেটা হলো আমরা মসজিদে যতক্ষণ সময় থাকব ততক্ষণ সময় আমরা চেষ্টা করব একটু সময় যেন আমার আল্লাহর ইবাদত থেকে খালি না যায়, আল্লাহর ইবাদত থেকে খালি না যায়। মসজিদে হয়তো বা একটা অপূর্ণতা আছে, সে অপূর্ণতার বিষয়টা থাক, একটু কষ্ট করেন, আল্লাহর ঘরে ঢুকছেন, তারপরে যদি আপনার বলার দরকার হয় আপনি নামাজের পরে বা কাউকে ডাক দিলেন, একজনকে ডাক দিয়া কানে কানে আস্তে আস্তে বলবেন যে এই জিনিসটা তো একটু উল্টা আছে, এটা ঠিক করে দেন, বা এই ফ্যানটা দরকার, এটা আস্তে দিয়ে দেন। এভাবে আপনি যদি এখান থেকে চিল্লান দেন এই ফ্যানটা ছাড়ো, মসজিদের জুড়ে একটা আওয়াজ হইল না? হ্যাঁ, মসজিদের আদবের খেলা হইল না? আমার আপনার ঘরের মতো তো আর মসজিদ না, কি বলেন? আমার আপনার ঘরের মতো কি আর মসজিদ? মসজিদ তো আল্লাহর ঘর। হয়তো আমরা সম্মান দিতে পারি না, কিন্তু ঘরটা কার? ঘরটা কার? আল্লাহ। আল্লাহর ঘরে আইসা একবারে পরিপূর্ণভাবে আদব রক্ষা করে চলার চেষ্টা করা। শুধু তাই না, মসজিদের আরেকটা আদব হলো যে মসজিদে আজান হওয়ার পরে আপনি মসজিদে আসেন, আজান হয়ে গেছে, এখন আর দুনিয়াবি কোনো কাজে মসজিদ থেকে বের হওয়া আদবের খেলাফ, সুন্নাহর খেলাফ। আপনি বের হইতে পারবেন, আপনি আরেক মসজিদে যায় নামাজ পড়াইবেন, তখন আপনি বের হইতে পারবেন। দুনিয়াবি কাজে আজান হওয়ার পরে নামাজ আদায় না করে বের হওয়া সুন্নাহ বিরোধী কাজ। এজন্য আমরা মসজিদের যতগুলো আদব আছে বসার ক্ষেত্রে আমরা সামনের সব সময় খালি জায়গাগুলো পূরণ করে বসবো, খালি জায়গাগুলো পূরণ করে বসবো। এটা সব সময় প্রতিদিন বয়ানের ভিতরে বলা যায় না, অল্প একটু সময় পাই, একটা বিষয় নিয়ে আলোচনা করি, এর ভিতরে বারবার বলা যায় না যে ভাই একটু সামনে আসেন, একটু সামনে আসেন, খালি জায়গা পূরণ করেন, এতবার বলা যায় না।
এগুলো আমরা একটু সচেতন হব ইনশাআল্লাহ। আমরা খালি জায়গাগুলো পূরণ করে বসবো, মসজিদের সুন্নতগুলো আদায় করব, আদবগুলো রক্ষা করব, সবচেয়ে ভালো পোশাকটা পরিধান করে নামাজে আসব, একাগ্রতার সাথে খুশুখুজুর সাথে নামাজ আদায় করব। যে কোনো একটা বিষয় নামাজের জানা না থাকলে সেটা জানার চেষ্টা করব। আমরা যেন যতটুকু সময় মসজিদে থাকি এবাদত বন্দেগীতে কাটাই। দেখেন আপনার আমার 60-70 বছর হায়াত আস্তে আস্তে এভাবেই শেষ হয়ে যাচ্ছে। কেউ হয়তো বা ভালো কাজ করতে পারতেছি, কেউ ভালো কাজ করতে পারতেছি না, কিন্তু কেউ হয়তো বা জীবনে ভালো কিছু শিখছি, ভালো কিছু শিখতে পারি নাই, এভাবে সময়টা শেষ হয়ে যাচ্ছে। এখনো যদি আমরা চেষ্টা করি মসজিদের যতগুলো বিষয় আছে, আদবগুলো আছে, সুন্নাহগুলো আছে, নামাজের যেসব বিষয় আছে, এগুলো আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এখনো কি শেখা সম্ভব না? এখনো শেখা সম্ভব না? সম্ভব। কিন্তু আমরা যদি হেলায় খেলায় এভাবে দুনিয়া থেকে চলে যাই, মনে করতে পারি যে পরকালে যা হবার হবে, কিন্তু পরকালে যা হবার তা তো আপনারই হবে, অন্য কারো তো হবে না। শাস্তি যা পাওয়ার আপনিই তো পাবেন, অন্য কেউ তো আর পাবে না। এজন্য আমরা আমাদের জীবনের সময়টাকে একটু সুন্দরভাবে কাটাই, চেষ্টা করব আজকের পর থেকে মসজিদের সর্বোচ্চ আদব রক্ষা করার জন্য। মসজিদ যেভাবে মসজিদের মর্যাদা ঠিক থাকে, মসজিদে কেউ থুতু ফালাবো না, মসজিদে কেউ ময়লা ফালাবো না, মসজিদ পরিষ্কার রাখার চেষ্টা করব। নিজেরা সহ যারা দায়িত্বে আছে তারা তো আমরা তো পরিষ্কার রাখবই, তারপরে আপনার চোখে একটু ময়লা দেখা গেছে সেটা আপনি একটু পরিষ্কার করে নিলেন। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মসজিদ পরিষ্কার করতে পারে, আপনি আমি করতে পারবো না? হ্যাঁ, এজন্য আমরা সবাই মসজিদের আদবগুলো রক্ষা করে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।